মাঝে মাঝে কিছু নতুন ধরনের বা ইউনিক রান্না করলে বাড়ির সবাই খুব খুশি হয়ে খায়, আর সবাইকে হাসি মুখে খেতে দেখে নিজের মনটাও খুব খুশি হয়ে যায়। তাই কাল বানিয়েছিলাম পানি ফলের পায়েস। অদ্ভুত, তাই না? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়েলকাম টু রান্নাবাজি। আমি নিয়েছি 500 মিলিলিটার দুধ আর একটি ভারী তলার হাঁড়িতে ওটাকে গরম করতে বসিয়েছি। নিভু আছে, ওটাকে গরম করব আর 500 মিলিলিটার থেকে 300 মিলিলিটারে কমিয়ে আনবো। 350 গ্রাম পানি ফলকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ওগুলোকে গ্রেট করে নেব। যখন দুধের পরিমাণ প্রায় কমে এসেছে তাতে দিয়ে দেব এই গ্রেট করা পানি ফল। পুরো রান্নাটাই কিন্তু নিভু আছেই হবে। পানি ফলগুলোকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো আর 2 চিমটি কেশর মিলিয়ে দেবো। এতে রং আর ঘ্রাণ দুটোই খুব ভালো হয়। খুব বেশি সময় এটাকে জাল দিতে হবে না। পানি ফল খুব নরম আর খুব তাড়াতাড়ি গলে যাবে। দুধটা বেশ যেই গাঢ় হয়ে আসবে গ্যাসকে বন্ধ করে দেব। একটি তড়কা প্যানে 1 চা চামচ ঘি গরম করে তাতে দিয়ে দেবো বেশ কয়েকটা কাজু, কোচানো আমন্ড, কোচানো পিস্তা আর সঙ্গে কিছু ভিজিয়ে রাখা কিশমিশ, আর সঙ্গে 2টি তেজপাতা। এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে ঢেলে দেব ওই পায়েসে। যত বেশি ড্রাই ফ্রুটস তত বেশিই খেতে মজা। 2টো এলাচের খোসা ছেড়ে দানাগুলোকে একটু গুঁড়ো করে পায়েসের উপরে ছড়িয়ে দেব। বেশ কটা মাখানাকে ঘিতে মুচমুচে করে ভেজে হাফ দিয়ে দেবো পায়েসে, আর কটা সরিয়ে রাখবো, পরে কাজে লাগবে। এবার স্বাদ মতো চিনি বা গুড় মিশিয়ে দিলেই পায়েস তৈরি। খানিকক্ষণ নেড়ে চেড়ে যদি মনে হয় চিনি গলছে না, তাহলে গ্যাস অন করে আবার একটু গরম করে নিতে হবে। উপোসের দিন হোক বা বাচ্চাদের বিকেলের খাবার হোক, এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। একবার বানিয়ে দেখুন। এই পায়েসটাকে একটা বাটিতে নয়, গ্লাসে পরিবেশন করুন। একটা রসগোল্লাকে টুকরো করে কেটে গ্লাসের তলায় দিয়ে, খানিকটা খেজুরকেও লম্বা লম্বা করে কেটে তার উপর দিয়ে দিন এই পায়েসটা, আর সঙ্গে একদম কুচিয়ে কাটা কিছু পানি ফল। মুচমুচে একটা পায়েস তৈরি হবে। আর উপরে দিয়ে দিন ভেজে রাখা মাখানা। রেসিপিটা ভালো লাগলে ভালোবেসে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দেবেন।